আবারও মদ্যপের অবৈধ প্রবেশ। শীতের মোড়ের পর এবার ধর্মতলা। সিভিকের কুকীর্তির পর এবার ধর্মতলায় ধর্নায় মত্ত যুবক। রাত ভোরে ধর্না কর্মসূচি চলাকালীন মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ মত্ত যুবকের বিরুদ্ধে। পুলিশের দাবি, অভিযুক্ত ওই নাগরিক মিছিলেই ছিলেন। আর শুক্রবার রাতেই শীতের মোড়ে রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের ধর্নায় সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি। মত্ত অবস্থায় ব্যারিকেডে বাইক নিয়ে ধাক্কা মারে সিভিক ভলেন্টিয়ার। আর এবার ধর্মতলায় শ্লীলতাহানি মত্ত যুবকের। আরজিকরের প্রতিবাদে ৪ঠা সেপ্টেম্বর ক্যানিংয়ে রাত দখল। কর্মসূচির আগেই চাঞ্চল্যকর অডিও প্রকাশ শুভেন্দুর। রাত দখল কর্মসূচিতে যোগ না দেওয়ার নিদানের অডিও। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ দাসের অডিও ক্লিপ। এক্স হ্যান্ডেলে অডিও ক্লিপ দিয়ে তোপ শুভেন্দু অধিকারীর। আগামী ৪ তারিখ সন্ধ্যা ৮টার সময় ক্যানিং এর রাজপথে ওরা রাত দখল করবে। সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে। আমাদের যত পঞ্চায়েতের সদস্য আছে, আমাদের দলের কর্মীরা আছে, সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করবো দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে। এই চক্রান্তকে পুরো মানুষকে আমরা আউট করতে হবে। অডিও ক্লিপে কণ্ঠস্বর তার মানলেন পরেশ দাসও। শুধু দলীয় কর্মীদের বার্তা বলেই দাবি তৃণমূল বিধায়কের। সাধারণ মানুষের জন্য কোনো নিদান নয় বলেও দাবি পরেশ দাসের। শাসক দলকে বদনাম করতেই বিরোধী দলনেতার পোস্ট বলেও তোপ শুভেন্দু অধিকারীকে। পাল্টা তোপ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ওখানে একটা গ্রুপ করেছে, যে গ্রুপে সিপিএম এবং বিজেপি যৌথভাবে আহ্বান করেছে যে ডেভিড সোজেনের যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা আসুন ক্যানিংয়ের রাজপথে রাস্তায় নামবে আরজিকরের ঘটনা ঘটবে। আমি যেটা অডিওটা করেছি সেটা আমার দলের। এই মিছিলে কোনোভাবে কেউ ভুল বুঝে যাবেন না। যদি যান তার জন্য আমরা দলীয়ভাবে তার ব্যবস্থা নেব। আমি একজন জনপ্রতিনিধি হয়ে, আমি একজন দলের নেতা হয়ে আমি আমার কর্মীদেরকে নির্দেশ দিয়েছি। সেখানে শুভেন্দু অধিকারী মিথ্যা আমার বিরুদ্ধে একটা টুইট করেছে, আমি ওর বিরুদ্ধে এফআইআর করবো। প্রয়োজনে হাইকোর্টে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি কেস করবো।